হে গাইজ, আসসালামু আলাইকুম। সো আজকে চলে এসেছি আরেকটা সাকিবের আপডেট নিয়ে। সো সাকিব খানের নেক্সট মুভি সোলজারের পরে যেটা হবে সেটা হচ্ছে প্রিন্স। এখন প্রিন্স মুভিটা এখনো প্রোডাকশনে আছে, এই মুভিটা এখনো শুটিং করা হয়নি। এই মুভিটা এখনো প্রি প্রোডাকশন যেগুলো হচ্ছে ওইগুলাতেই সীমাবদ্ধ। কিন্তু এখন এই মুভির শুটিং হওয়ার আগেই এই মুভি নিয়ে কিছু আলোচনা উঠে এসেছে, আর এই আলোচনাগুলো ম্যাসিভ অ্যান্ড ইগনোর করার মতো না। সো আলোচনাগুলো কি? ফার্স্ট অফ অল, সাকিবের এই প্রিন্স মুভিতে ৩টা নায়িকা হবে। হ্যাঁ, এখন এই ৩টা নায়িকার মধ্যে একটা নায়িকা হবে ইদিকা পল, এটা আমরা সবাই জানি। এখন হচ্ছেটা কি যে সাকিবের এই মুভিতে যেহেতু ইদিকা পাল হবে, ইদিকা পালকে সাকিবিয়ান যারা আছে, অর্থাৎ সাকিবের যেই ভক্তরা যারা সাকিবের প্রতিটা মুভিকে সুপারহিট ব্লকবাস্টার বানাতে অনেক সাহায্য করে। এমনকি সাকিবের কোনো মুভি যদি বাংলাদেশের বাইরে ওয়ার্ল্ড ওয়াইড রিলিজ করাও হয়, তখনও সেই দেশগুলো যারা সাকিবিয়ান আছে, বাংলাদেশে যারা আছে, তারা সাকিবের ওই মুভিগুলোকে অনেক সাপোর্ট করে, অনেকবার দেখতে যায়, যাতে করে সাকিবের মুভিটাকে যথেষ্ট সাপোর্ট দেওয়া সম্ভব হয়। অ্যান্ড আমরা দেখেছি সাকিব বাইরে মুভি রিলিজ করলেও কিন্তু অনেক ভালো সাপোর্ট পায়। সো সাকিবিয়ানদের কথা হচ্ছে যে আমরা ইদিকা পালকে এই মুভিতে দেখতে চাই না। অ্যান্ড প্রিন্সের যে প্রোডাকশন টিম আছে, প্রিন্সের প্রোডাকশন টিম থেকে আবার বলা হয়েছে যে আপনারা এমন করেন না, আপনারা যদি ইদিকা পলকে রিজেক্ট করেন তাহলে এটা আমাদের সিনেমার ক্ষতি হবে। কিন্তু সাকিবিয়ানদের কথা হচ্ছে সাকিবের তো আমরা ভক্ত, সো আমরা যা চাই তাই তো আপনার করতে হবে। কারণ আমরা তো ইন দি এন্ড আমরা তো সাকিবের মুভিগুলোকে সাপোর্ট করে এত বড় বানাই, এত সাকসেস বানাই বক্স অফিসে। সো আপনি যদি আমাদের কথা না শুনেন তাহলে তো আপনার লস হবে, মানে এরকমই একটা কিছু কথা, মনোভাব। সো এখন আমার কথা হচ্ছে, মানে আলোচনার মেইন বিষয়টা হচ্ছে যে হঠাৎ করে কি এমন হলো যে সাকিবিয়ানরা যারা আছে তারা ইদিকা পলকে এই মুভিতে দেখতে চাচ্ছেন না। এখন সাকিবিয়ান যাদের মতামত ইদিকা পালকে কেন এই মুভিতে দেখতে চাচ্ছেন না, এটা অনেক ভ্যালিড একটা কারণ। ফার্স্ট অফ অল, সাকিবিয়ানদের একটা পয়েন্ট হচ্ছে যে ইদিকা পাল সাকিবের সাথে যখন বরবাদ মুভিটা করে, সো তখন কি হয়েছে যে সে বরবাদ মুভির পাশাপাশি তার ওয়েস্ট বেঙ্গলের আরেকটা মুভি করে। এখন ইদিকা পাল তখন করে কি, বরবাদ মুভির প্রমোশন কম করে অ্যান্ড ওই মুভির প্রমোশন বেশি করে। সো এই জিনিসটা আবার সাকিবিয়ানদের নোটিসে চলে আসে, তারা কোনো কিছু ইগনোর করে না। সো তাদের কথা হচ্ছে এমন নায়িকা আমরা চাই না যে সাকিবের মুভিকে প্রমোট কম করবে এবং অন্য মুভিকে প্রমোট বেশি করবে। এখন ইদিকা পাল তো ওয়েস্ট বেঙ্গলেরই একজন অ্যাক্ট্রেস, সো তার ওয়েস্ট বেঙ্গলের একটা মুভি বেশি প্রমোট করা ঠিক আছে, জায়েজ, বাট তারও উচিত ছিল যেহেতু বরবাদ মুভিটা করছে, সো বরবাদের প্রমোশনটাও কিন্তু সমান আকারেই করা উচিত ছিল। সো নেক্সট পয়েন্টটা হচ্ছে সাকিবিয়ানদের মতামত অনুযায়ী ইদিকা পল আর সাকিবের যে জুটিটা আমরা দেখছি এটা খুবই রিপিটেড হয়ে পড়ছে। সো আমরা কিন্তু ইদিকা পল আর সাকিবকে, অর্থাৎ সাকিব খানকে এই পর্যন্ত দুটা প্রজেক্টে দেখে ফেলছি, অ্যান্ড এটা অনেকটা রিপিট হয়ে পড়তেছে। একের পর এক মুভিতে আমরা সাকিব খান আর ইদিকা পলকে দেখতে পাচ্ছি। তো তার কথা এখন নতুন একটা নায়িকা হোক, সাকিব খানের এগেনস্টে নতুন একটা নায়িকা হোক, নতুন একটা নায়িকাকে আমরা দেখি। আর আরেকটা কথা হচ্ছে যে ওয়েস্ট বেঙ্গলে তো আরো নায়িকা আছে, ওয়েস্ট বেঙ্গলের নায়িকা যেহেতু নিতেই হবে তাহলে অন্য কাউকে নেওয়া হোক, ওই ইদিকা পলকেই কেন বারবার নিতে হবে? এখন সাকিবিয়ানদের এই পয়েন্টটাও কিন্তু ভ্যালিড, যেহেতু তারা ইদিকা পল আর সাকিব খানকে অলরেডি বারবার দুটো প্রজেক্টে, তিনটো প্রজেক্টে দেখে ফেলছে। সো এখন নতুন কিছু কিছু তো আশা করাই যায়। বাট এখন আলোচনার মধ্যে আমি আমার ব্যক্তিগত মতামত যদি দেই, দেখেন ইদিকা পাল কিন্তু অনেক ভালো মানের একজন অভিনেতা, এটা তো নিঃসন্দেহ, কোনো সন্দেহ নেই। এখন এই প্রিন্স মুভির ডাইরেক্টর যে আছে, সে যদি ইদিকা পলের অ্যাক্টিং দেখে মনে করে যে এই ক্যারেক্টার অমুক ক্যারেক্টার জন্য ইদিকা পলই বেস্ট, তাহলে এখানে কিন্তু আমাদের তেমন একটা মতামত দেওয়া উচিত নয়, বা আমাদের তেমন এমন একটা রেষারেষি করাও একদমই ঠিক নয়। এটাতে কিন্তু আসলেই সিনেমার ক্ষতি হবে, কারণ একটা মুভির ডাইরেক্টরই জানে কোন অ্যাক্টার্স বা অ্যাক্টারকে কোন ক্যারেক্টারে ভালো মানাবে। সো এখন ডাইরেক্টরের মতে যদি ইদিকা পলকে মেইন ক্যারেক্টার বা মেইন অ্যাক্ট্রেসে ভালো মানায় তাহলে ঠিক আছে, ইদিকা পালকে মেইন অ্যাক্ট্রেস দেওয়া হোক, সমস্যা নেই তো। সো এখানে সাকিবিয়ানদের যেই পয়েন্টস গুলো ঠিক আছে, তারা তাদের জায়গায় ঠিক আছে, কিন্তু আমাদের এটাও দেখতে হবে যে সাকিব খান আর ইদিকা পলের
পারফরমেন্স কেমিস্ট্রি খুবই ভালো। অ্যান্ড এই মুহূর্তে তারা যেই অনগোয়িং প্রজেক্টে কাজ করতে যাচ্ছে, অ্যান্ড এই প্রজেক্টে যেহেতু ডাইরেক্টরের মেইন চয়েস হচ্ছে ইদিকা পল, সেহেতু আমাদের এখানে বাড়াবাড়ি না করাই ভালো হবে। হ্যাঁ, সো এই ছিল আজকের আপডেট। দেখি এখন প্রিন্স মুভি থেকে কিন্তু এখনো অফিসিয়াল স্টেটমেন্ট দেওয়া বাকি আছে যে এই মুভিতে মেইন লিডে কে থাকবে, অর্থাৎ মেইন ফিমেল লিডে কে থাকবে। মেল লিডে তো আমরা জানি শাকিব খানই থাকবে, এখন ফিমেল লিডে কে থাকবে এটা জানা বাকি আছে। কারণ এই মুভিতে যেহেতু ৩টা অ্যাক্ট্রেস হতে যাচ্ছে, সো তাদের মধ্যে মেইন লিড কে হবে এটা এখনো কনফার্ম করা হয়নি। বাট ধরা হচ্ছে, রিমার্সদের মতে এখন ধরা হচ্ছে যে এই ফিল্মের যে মেইন লিড সেটা হবে ইদিকা পল। দেখি এখন এই মুভিটা রিলিজ হোক, রিলিজ হওয়ার পর দেখি পারফরমেন্স কেমন লাগে, সবার অ্যাক্টিং কেমন হয়। অ্যান্ড আমি ব্যক্তিগত মনে করি শাকিব ইদিকা পলের এই মুভিটাও ব্লকবাস্টার সুপারহিট হতে যাচ্ছে।